আবার প্রাণ খুলে আওয়াজ দিয়ে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? মুসলমান সব জায়গায় প্রশংসা করে কার? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ দেয়। বিশ্বাস হয়? তাহলে মাজারে যায় চাওয়ার দরকার কি? চান আপনারা? চান তো? তাহলে আমি তো দেখি মাঝে মধ্যে রাতের নিশি দিশিতে মহিলা বেড়া পুরুষ বেড়া এদিক দিয়ে আসা যাওয়া করে। কথা কন? আপনারা চান না, কিন্তু আপনাদের বিবিরা চায়। কথা কন ঠিক না বে ঠিক? মাজারে যাওয়া যাবে? কোনো মাজারওয়ালা দিতে পারে কোনো কিছু? দেখেন তো ওনার কি অবস্থা, কবরে কেমন আছে আপনারা জানেন? হয়তো ওনার হাড্ডি মাড্ডি পড়ে আছে, গোস্ত সবগুলো জসে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? না জানি ফেরেশতারা ওনাকে মারধর করতেছে, পিটাপিটি দিচ্ছে। এমন হয় কি হয় না? উনি ভালো কাজ করেছে, আপনারা দেখেছেন। কিন্তু এখন জানি ওনার নামে মাজার করে গাজার বাবার আড্ডা তারা করতেছে। তারা কি ঠিক কাজ করতেছে? উনি যেত ভালো কাজ করে গিয়েছে, ওনাদের এই গাজার আসরের কারণে ওনার কবরে আবার আযাব হবে। কথা বলেন ঠিক কিনা? তো কোনো মাজারে যে যাওয়া যাবে? মুসলমান কোনো মাজারে চায়? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দিতে পারে না দিতে পারে একজন, তিনি কে? বাচ্চা নাই চাইবেন কার কাছে? ছেলে নাই চাইবেন কার কাছে? মেয়ে নাই চাইবেন কার কাছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। সব কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত দুরুদ ও সালাম ওই নবীর উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। সকলে পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে কথা বলবো সূরাতুল জিলজাল থেকে। এই সূরাটা মুখস্থ আছে না? কখন জানি মুখস্থ হয়ে গেছে, আপনারা নিজেরও জানেন না। ইমাম সাহেব যখন কেরাত পড়ে তখন শুনতে শুনতে এগুলো মুখস্থ হয়ে গেছে, কিন্তু এখন আপনারা বুঝতে পারতেছেন না জিলজাল কোনটা। যখন আমি পড়ব তখন আসলে মনে হবে না এটা তো আমার মুখস্থ আছে। আজকে এই সূরাতুল জিলজাল কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। এই সূরা মক্কি সূরা। এই সূরাতে আয়াত আছে 8টা। কয়টা? এই সূরাটা প্রথম অংশ কিয়ামতের আলামত, দ্বিতীয় অংশ কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে কি বলবে, আপনাদের আমলনামা চাইবে, কি কি হবে, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপনা করেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। রাব্বুল আলামিন বললেন, যখন দুনিয়ার জমিনে ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে। হয়